টোনাটুনির খাঁচায় ব্রিডিংয়ের জন্য যে হাঁড়ি দেওয়া আছে সেই হাঁড়িটা আমি অনেক দিন আগেই দিয়েছি, প্রায় নভেম্বর মাস থেকেই দেওয়া আছে, কিন্তু ওরা এখনও পর্যন্ত কোনো ব্রিডিং করেনি। আর হাঁড়ির ওপরটা অনেকটাই ফাঁকা রয়েছে, যে কারণে ওরা হাঁড়ির ওপরে যাওয়া আসা করতে পারে এবং হাঁড়ির ওপরে অনেক সময় ধরে থাকে। আর হাঁড়ির ওপরে বসে যে পটিটা করে সেই পটিটাই হাঁড়ির গায়ে লেগে যায় এবং পটি লাগতে লাগতে হাঁড়িটা হেভি নোংরা হয়ে গেছে, যে কারণেই আমি হাঁড়িটা খুলে নিয়েছি। আর এই হাঁড়িটা খোলার পরে আমি এখন যেটা করব, হাঁড়িটা ভালো করে পরিষ্কার করব, করে শুকাবো, শুকিয়ে ওদের খাঁচাতে আবার লাগিয়ে দেব। খাঁচা থেকে হাঁড়ি বের করে নেওয়ার পরে দেখো টোনাটুনি কেমন ওড়াউড়ি করছে খাঁচার মধ্যেই। হাঁড়ি বার করার পর দেখি পাইনাপেল কোনো দুটো খাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছে। তখনই আমি ভাবলাম ওদের ডিমগুলো একটু চেক করে নিই। আর ডিম চেক করে দেখতে পাই একটা ডিম ভেঙে গেছে, ডিমটা পুরো খারাপ হয়ে গেছে। বক্স খোলার পরে দেখি একটা ডিম কালার একটু চেঞ্জ আছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ওই ডিমটাই আমি বাইরে বের করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইরে বের করে নিচ্ছি। হাত দিয়ে ডিমটা বাইরে বের করলাম, বের করার পরে আমি দেখতে পারি এই যে এইভাবে ভেঙে গেছে। বেশ দু একদিন আগেই ভেঙেছে, যেটা বোঝা যাচ্ছে দেখে। সেই অনুযায়ী আমি আর ডিমটা নিজে হাতে ভাঙিনি। আমি একটা সিদ্ধান্ত নিলাম, ডিমটা আমি ক্যান্ডেলিং করে দেখব, তারপরে ভেঙে দেখব ভিতরে কি আছে না আছে। তো সেই মতো আমি ক্যান্ডেলিং করা শুরু করে দিলাম। তো ক্যান্ডেলিং করার পরে আমি বুঝতে পারি ডিমটা মানে জমেনি, ডিমটা পুরো খারাপই আছে, আগের থেকেই খারাপ ছিল। আর ডিমের মধ্যে কোনো ব্লাডও দেখা যাচ্ছে না। তাই আমি এই ডিমটা ফেলে দিলাম, আর ভেঙেও দেখলাম না। ডিমটা এইভাবেই ফেলে দিলাম, আর বাকি যে 3টে ডিম আছে ওইভাবে রেখে দিয়েছি। এখন দেখা যাক কটার ডিম থেকে বাচ্চা ফুটে আসে। রাতে যখন পাখির খাঁচার কাছে এলাম তখনও আমি বুঝতে পারিনি যে আমার জন্য আরও একটা খারাপ খবর অপেক্ষা করছে। সকালে দেখলাম পাইনাপেল কনুরের বক্সের মধ্যে একটা ডিম খারাপ হয়ে গেছে। আর এখানে দেখি আমার যে নতুন ককটেল জোড়া দিয়েছিলাম তারা একটা ডিম পেড়েছে, কিন্তু সেই ডিমটা ওরা হাঁড়ির মধ্যে পারেনি, নিচে পেড়েছে। এই ডিমটাও নিচেতে পড়ে ভেঙে গেছে, পুরো দুভাগ হয়ে গেছে। এর আগে টোনাটুনি থেকে আমি অনেক ডিম পেয়েছি, কিন্তু তারা কখনোই তাদের বক্স বা হাঁড়ির বাইরে ডিম পারেনি। সবসময় বক্স বা হাঁড়িতেই ওরা ডিম দিয়েছে এবং তার থেকে বাচ্চা এসেছে। এই প্রথম হলো আমার সাথে। এই পাখিটা আমার নতুন পাখি, বাচ্চা থেকে আমি নিয়ে এসেছিলাম, বাচ্চা থেকে বড় করেছি, এই প্রথমবার ও ডিম দিল, কিন্তু হাড়ির বাইরে ডিম দিল। ডিমটা একেবারে ভেঙে গেছে। ও হয়তো বুঝতে পারেনি এমনটি হবে, কিন্তু এখনও কিন্তু ওরা হাড়ির মধ্যে যাওয়া আসা করছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওরা কিন্তু হাড়ির মধ্যে সময়টা একটু কম কাটাচ্ছে। টোনাটুনি যেমন অনেক সময় ধরে হাড়ির মধ্যে থাকে, এরা কিন্তু তেমনটা নয়, যাচ্ছে আসছে, এইভাবেই চলছে ওদের হিসাব কিতাব। এই যে দেখুন একেবারে ডিমটা পুরো ভেঙে দুভাগ হয়ে গেছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিমটা পুরো ভেঙে গেছে। ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। এখানে দেখুন মেলটা হাড়ি থেকে এখন বেরিয়ে গেল, ফিমেলটা এখনও হাড়ির মধ্যেই আছে, কিন্তু এটা কেন হলো? আর এদিকে দেখুন টোনাটুনি চুপচাপ বসে আছে। রাত যেহেতু এখন, তাই চুপচাপ বসে আছে। আর ওদের হাড়িটা কিন্তু এখনও নেই, কারণ হাড়ি আমি খুলে নিয়েছিলাম সকালে, খুলে ভালো করে পরিষ্কার করে শুকিয়েও রেখে দিয়েছি। আগামীকাল সকালে আমি ওদের হাড়িটা সেট করে দেবো। আবার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। পাখিরা হাড়ি বা বক্সের বাইরে কেন ডিম পাড়ে, যদি কারো জানা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী যে ডিমগুলো এরা দেবে সেই ডিমগুলো হাড়ির মধ্যে দেয় কিনা সেটাই তো এখন দেখার জন্য আমি অপেক্ষা করে থাকছি। তবে আশা করি পরের ডিমগুলো আমি হাড়ির মধ্যেই দেখতে পাবো। আশা করি এই ভুল ওরা বারবার করবে না। জীবনে প্রথমবার ডিম দিয়েছে, কিন্তু ডিমটা যে আদেও কোথায় দিতে হবে সেটাই ওর হয়তো জানা নেই, তাই ও বাইরে ডিম দিচ্ছে। আশা করি পরেরগুলো ঠিকঠাকই দেবে। সকালে উঠে আমার সমস্ত পাখিদেরকে খাবার আমি দিয়ে দিয়েছি, সকালের খাবার। টোনাটুনি দুজনে খাওয়া শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা। আর এদের তো আজকে আমি বলেছিলাম গতকাল যে ওদের হাঁড়িটা আমি দেব। এই যে হাঁড়ির জায়গা, এখানে তো হাঁড়ি এখনও নেই, হাঁড়িটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, নিয়েও এসেছি। এক্ষুনি ওদের হাঁড়িটা আমি লাগাবো, কিন্তু তার আগে ওরা কিছুটা খেয়ে নিক, তারপরে আমি লাগিয়ে দেব। আর পাইনাপেল কনুরের একটা ডিম তো নষ্ট হয়ে গেছে। ওরা দেখুন একটা বাইরে বেরিয়েছে খাওয়ার জন্য, আর একটা এখনও ভিতরে আছে, এখনও সে বেরোয়নি।
গতকাল রাতে যে ডিমটা দিয়েছিল আমার নতুন ককটেলের জোড়া, সেই ডিমটাই আমি রেখে দিয়েছি, এখনও ফেলে দিইনি। সকালে একটু দেখব বলে এই যে এইভাবেই পুরোটাই ফেটে গেছে, সেটাই আপনাদেরকে আমি সকালবেলা এখনও দেখাচ্ছি। বাইরে বের করে নিয়েছি। পাইনঅ্যাপেল কোনো দুটোই বাইরে চলে এসেছে, দুটোই খাওয়া শুরু করেছে। খেয়ে এখনই আবার ডিমে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা ডিম তো নষ্ট হয়ে গেল। কী আর করা যাবে, এখন দেখা যাক কটা ডিম থেকে বাচ্চা আসে। আর এরা তো অপেক্ষায় আছে, ওদের হাঁড়ি আমি কখন দেবো। হাঁড়িটা যেহেতু আমি নিয়ে এসেছি, তাই এরা ধারের দিকেই চলে এসেছে হাঁড়ির জন্য। এই যে হাঁড়ি আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, পরিষ্কার করেছি গতকাল এবং শুকিয়েও নিয়েছি, কিন্তু কিছু পুরোপুরি পরিষ্কার হয়নি, এখনও দাগ রয়েছে, পটির দাগ। আর সরাটা তো একেবারেই নোংরা করে ফেলেছিল। সরাটা দেখো এইভাবেই পরিষ্কার হয়েছে, এতটাই পেরেছি, এর বেশি আর পারিনি। কিন্তু এখনই ওদের আমি এই হাঁড়িটা দিয়ে দেবো। কিন্তু হাঁড়িটা লাগানোর আগে হাঁড়ি দিয়ে যে তার দিয়ে ঝোলানো হয়, তারটা একটু ছোট করতে হবে। এই তারটা ছোট করে তারপরে আমি লাগাবো, যাতে এটা একেবারে সিলিংয়ে লেগে থাকে। হাঁড়ি ঝোলানোর জন্য তারটা আমি ছোট করে নিয়েছি। এখন খাঁচায় লাগিয়ে দেখব কেমন সেট হয় আর দেখতেও কেমন লাগে। এই যে বন্ধুরা দেখুন, হাঁড়ি আমি সেট করে দিয়েছি টোনাটুনির খাঁচায়। আর দেখো, টোনা তো কাছেই চলে এসেছে হাঁড়িতে যাওয়ার জন্য। আর ওপরের গ্যাপটা একেবারেই শর্ট করে দিয়েছি, ওরা আর ওর ওপরে উঠতে পারবে না। টোনা তো চেষ্টা করছে ওপরে ওঠার জন্য, কিন্তু ও উঠতে পারছে না। যেহেতু অভ্যাস রয়েছে হাঁড়ির ওপরে ওঠার, তাই ও চেষ্টা করছে ওঠার জন্য, কিন্তু উঠতে পারছে না। আর উপরে না উঠতে পারলে হাঁড়ির গায়ে তেমন পটি করবে না, নোংরাও হবে না, তাই এইভাবে লাগিয়েছি। এখন অপেক্ষা করতে হবে, দেখতে হবে কতদিন পরে ওরা ডিম দেয়। তো অলরেডি আমি নভেম্বর থেকে হাঁড়ি লাগিয়ে রেখেছিলাম, নভেম্বর থেকে এ পর্যন্ত তো ডিম দিইনি, তাই আবার নতুন করে আবার পরিষ্কার করেও দিলাম। এখন দেখা যাক এই হাঁড়িতে ওরা কবে ডিম দেয়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন।